আজ আমি বাজার সম্পর্কে একটু কথা বলতে চাই, এবং বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিক, বিশেষ করে যেহেতু আমরা মিস মাওফারার সাথে কাজ করতে যাচ্ছি। আমার মনে হয় মিস মাওফারার আসার সাথে সাথে বাজারগুলি আপনার চিন্তাভাবনার শীর্ষে চলে আসবে এবং আমাদের সাথে জিনিসগুলি ভাগ করে নেওয়া শুরু করবে। আজ আমি যে বাজার সম্পর্কে কথা বলতে চাই তা হল আফ্রিকা। বেশিরভাগ মানুষ বলবে, ওহ আচ্ছা, এটি এমন কোনো বাজার নয় যার কথা আমি ভাবিনি, কিন্তু ঠিক আছে, এটি কি? আফ্রিকা মহাদেশে 1.5 বিলিয়ন মানুষ বাস করে। এটি একটি বিশাল জনসংখ্যা। এটি একটি বিশাল বাজার, এবং স্পষ্টতই, যদি আমাদের সেখানে পৌঁছানোর এবং সেই বাজারে প্রবেশ করার কোনো উপায় থাকে, তবে এটি সত্যিই দুর্দান্ত জিনিস। কিন্তু যখন লোকেরা আফ্রিকার কথা ভাবে, তখন তাদের মনে প্রথমেই আসে যে এটি একটি অত্যন্ত দরিদ্র দেশ এবং আফ্রিকার বেশিরভাগ মানুষের মূলধনের অ্যাক্সেস নেই। আফ্রিকার মানুষের জন্য এটি একটি বড় সমস্যা ছিল। তাদের মূলধনের অ্যাক্সেস নেই। কেন? এটি কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার কারণে। তারা মানুষের জন্য ব্যাংকে আসা, অ্যাকাউন্ট খোলা এবং ব্যাংকে ব্যবসা করা, তাদের ব্যবসা, তাদের পরিবার, তাদের সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় কাজ করা খুবই কঠিন করে তুলেছে। এটা করা সত্যিই খুবই কঠিন। তাই একটি সমস্যা ছিল, এবং তারা একটি সমাধান খুঁজে পেয়েছে। আফ্রিকায় সত্যিই খুব বুদ্ধিমান মানুষ আছে। যদি কোনো সমস্যা থাকে, তারা অবশেষে একটি সমাধান খুঁজে পাবে, এবং তারা তা করেছে। এবং আফ্রিকানরা যা করেছে তা হল তারা কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ভিন্ন পথ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকিংয়ের পরিবর্তে তারা আসলে তাদের ফোনে ব্যাংকিং করছে। এটি সত্যিই বিপ্লবী, এবং এটিই বিশ্ব যে দিকে যাচ্ছে, এবং আফ্রিকা প্রথম মহাদেশ যা সত্যিই এর পূর্ণ সুবিধা গ্রহণ করে। এখন আফ্রিকায় অনেক অ্যাপ রয়েছে যা আপনি আপনার ফোনে ইনস্টল করতে পারেন যাতে আপনি আপনার ফোন থেকে ব্যাংকিং করতে পারেন, এবং এটি ব্যক্তিগতকৃত ব্যাংকিং। এই কোম্পানিগুলির মধ্যে একটি হল ফিনটেক, এবং তাদের চিপার ক্যাশ নামে একটি পরিষেবা রয়েছে। এটি কি করে? এটি মানুষকে তাদের ফোনে লেনদেন করতে দেয়। তাদের ব্যাংকের মাধ্যমে যেতে হয় না। তাদের ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যেতে হবে না। তাদের এই অন্য কোনো জিনিসের মাধ্যমে যেতে হবে না। তারা আসলে এই অ্যাপটি ব্যবহার করে কেনাবেচা করতে পারে। এটি সত্যিই বিপ্লবী, এবং এটি আফ্রিকার জনগণের জন্য যা করছে তা হল তাদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার ক্ষমতা প্রদান করা। এখন তারা আসলে ব্যবসা করতে পারে। এখন তারা কিনতে পারে। এখন তারা বিক্রি করতে পারে, এবং এর ফলে আফ্রিকার জনগণের কাছে এখন কেবল ব্যবসা করার নয় বরং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা ছাড়াই ব্যবসা গড়ে তোলার একটি উপায় রয়েছে। এটি সত্যিই একটি খুব বড় ব্যাপার, এবং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা এটি মোটেও পছন্দ করে না। এবং আফ্রিকায় এটি হওয়ার একটি কারণ হল সেখানকার কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থায় সমস্ত মানুষের, সেই দেশের 1.5 বিলিয়ন মানুষের যত্ন নেওয়ার জন্য অবকাঠামো নেই। তাই এটি সত্যিই অনন্য। এখন এখানেই জিনিসগুলি সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। আমি বিশ্বাস করি মিস মুফারা একটি শূন্যস্থান পূরণ করতে চলেছেন, এবং আমি মাত্র 1 সেকেন্ডের মধ্যে এটি সম্পর্কে কথা বলব। কিন্তু যখন আপনি বিশ্বের টেক জায়ান্টদের কথা ভাবেন, অভিজাত, কোটিপতি, বিশ্বের টেক বিলিয়নিয়ার, তারা আপনার এবং আমার কাছ থেকে যতটা সম্ভব অর্থ আদায় করার জন্য এখানে এসেছে। হ্যাঁ, তারা আপনাকে একটি ভালো পণ্য দিতে চায়। কিন্তু এখন তারা এত বড় হয়ে গেছে যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই একটি কর্তৃত্বের অধিকারী। তারা কেবল বাজারে একটি পণ্য আনতে চায়, যতটা সম্ভব অর্থ আদায় করতে চায়, এবং তারপর আপনাকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে ক্ষমতা অর্জন করতে চায়। সম্প্রতি আমি তাদের একটি দলকে কথা বলতে শুনেছি, যেখানে প্রায় 30 জন লোক এক টেবিলে আলোচনা করছিল। আমার মনে হয় না সেই ঘরে একজনও সৎ ব্যক্তি ছিল। তারা আমাদের সম্পর্কে চিন্তা করে না। হ্যাঁ, তারা আপনাকে এমন একটি পণ্য দিতে চায় যা আপনি ব্যবহার করেন এবং আপনি বারবার কিনতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত এটি আপনার সম্পর্কে নয়, এটি তাদের সম্পর্কে,
তারা কত টাকা উপার্জন করতে পারে এবং তারা কতটা ক্ষমতা অর্জন করতে পারে। এখানেই মিস মুফারা আসেন। আমি বিশ্বাস করি মিস মুফারা একটি শূন্যস্থান পূরণ করছেন এবং সেই শূন্যস্থানটি নীতিগত। মিস মুফারা আসবেন এবং সর্বদা সঠিক সময়ে সঠিক কাজ করবেন। তিনি সৎ, পরিষ্কার, নীতিবান হবেন এবং মূলত অন্যরা যা করে না তা করবেন। এই অলিগার্করা, এই প্রযুক্তি অলিগার্করা, অর্থের চেয়ে তাদের সাথে কাজ করা লোকদের নিয়ে বেশি ভাবেন। এই কারণেই স্পষ্টতই, যদি আপনার কাছে এমন একটি পণ্য থাকে যা উন্নত, বাজার মূল্যের চেয়ে বেশি এবং কম দামে থাকে, তাহলে লোকেরা আগ্রহী হবে। কিন্তু যখন তারা বুঝতে পারে যে মিস মুফারার কোম্পানি নীতিশাস্ত্রের শূন্যতা পূরণ করছে, সঠিক কাজ করছে এবং সর্বদা সঠিক কাজ করছে, তখন হঠাৎ করেই এই লোকেরা সেই নির্দিষ্ট কোম্পানির সাথে ব্যবসা করতে চাইবে, কারণ এই ধরনের কোম্পানিগুলির অস্তিত্ব নেই। আমার মতে এই শূন্যতাই মিস মুফারা পূরণ করতে চলেছেন। এবং যখন আমরা আফ্রিকার বাজার সম্পর্কে চিন্তা করি, তখন এটি আবারও একটি বিশাল বাজার। আপনার কি মনে হয় মিস মুফারা এবং তার দল আজ আফ্রিকায় কি ঘটছে তা বোঝেন? সবকিছু ফোনের মাধ্যমে করা হয়। এমনকি ব্যাংকিংও ফোনের মাধ্যমে করা হয়। এটা ঘটছে, এবং আমি নিশ্চিত যে এই ব্যাংকিং অ্যাপগুলিই তারা আর্থিক লেনদেন পরিচালনার জন্য ব্যবহার করে। আমি নিশ্চিত যে তাদের সেখানে একটি ওয়ালেট আছে। তারা সেখানে তাদের টাকা রাখে এবং কেনাবেচা করে। তারা তাদের ফোনের মাধ্যমে লেনদেন করে। আবার চিপার ক্যাশ এবং আরও অনেকে একই কাজ করে। কিন্তু মিস মুফারা এটা জানেন। তিনি জানেন আফ্রিকার বাজার কত বড়। তিনি আরও জানেন যে আফ্রিকানরা তাদের ব্যবসা, তাদের পরিবার এবং তাদের সম্প্রদায়ের আর্থিক চাহিদা মেটাতে আর্থিকভাবে তাদের জীবন পরিচালনা করার জন্য নতুন উপায় গ্রহণ করছে। এবং ফোন অ্যাপগুলি মিস মুফারাকে আফ্রিকায় আসতে এবং ব্যবসা করার সুযোগ করে দেবে। এখন কল্পনা করুন যদি মিস মুফারা একটি ফোন অ্যাপ নিয়ে আসেন। আবার আফ্রিকার বেশিরভাগ মানুষ তাদের ফোনে ব্যবসা করে। যদি তিনি একটি বিনামূল্যের ফোন অ্যাপ নিয়ে আসেন যা সত্যিই আশ্চর্যজনক, একটি দুর্দান্ত প্রযুক্তি যা আফ্রিকানরা ব্যবহার করতে চাইবে। এটি তাদের মিস মুফারা যে বাস্তুতন্ত্র তৈরি করছেন তাতে নিয়ে আসে। এটি একটি শুরু। এখন আমি জানি না এটি ঘটবে কিনা। আমি জানি না তিনি এইভাবে আফ্রিকায় চালিয়ে যাবেন কিনা। কিন্তু আমি জানি যে তিনি ভালোভাবেই জানেন যে আফ্রিকানরা আজকাল তাদের বেশিরভাগ আর্থিক লেনদেন ফোনের মাধ্যমে করে, এবং সেই কারণেই মিস মুফারা এই বাজারে প্রবেশ করতে এবং আফ্রিকানদের সাথে ব্যবসা করতে সক্ষম হবেন। এখন আপনার এবং আমার জন্য এর অর্থ কী? অর্থাৎ 1.5 বিলিয়ন মানুষের সাথে আমরা ব্যবসা করতে পারি, আর্থিক লেনদেন করতে পারি। এই লেনদেনের জন্য তারা যে ফোন সিস্টেম ব্যবহার করছে তার কারণে এটি সত্যিই বিশাল। শুধু তাই নয়, এটি আফ্রিকানদের বিশ্ব অর্থনীতিতে প্রবেশাধিকারও দেয়। তারা এখন বিশ্বব্যাপী লেনদেন করতে পারে। এটি কেবল তাদের দেশে সীমাবদ্ধ নয়। এটি কেবল আফ্রিকান মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি তাদের বিশ্বব্যাপী লেনদেন করার ক্ষমতা দেয়। এটি সত্যিই বিশাল। তাই যখন আমরা বাজার সম্পর্কে চিন্তা শুরু করি, যখন আমরা মিস মুফারা সম্পর্কে চিন্তা শুরু করি, যখন আমরা তার শূন্যতা সম্পর্কে চিন্তা করি, এই অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলির যে নৈতিক শূন্যতা নেই তা সম্পর্কে, তাই এটি সত্যিই একটি বড় ব্যাপার। এবং আমি জানি যে মিস মুফারা এবং তার দল আফ্রিকায় এবং বিশ্বজুড়ে কি ঘটছে তা পুরোপুরি বোঝেন। আমাদের বাজার বিশাল, এবং আফ্রিকানরা যা করছে তার কারণে লেনদেন এবং মূলধন অ্যাক্সেস করার জন্য তারা তাদের ফোনে যে সিস্টেমগুলি তৈরি করেছে তা সত্যিই বিশাল। এটি আপনার এবং আমার জন্য এবং মিস মুফারার সাথে অংশগ্রহণকারীদের সকলের জন্য সত্যিই একটি বড় চুক্তি। মিস মুফারা যাই আনুন, কাঠামো যাই হোক না কেন, আফ্রিকা সেই দেশগুলির মধ্যে একটি। এটি সেই বাজারগুলির মধ্যে একটি যেখানে আমাদের অ্যাক্সেস থাকবে। মিস মুফারা যাই আনুন, তা দেখতে যেমনই হোক না কেন, এটি এমন একটি বাজারে আমরা প্রবেশ করতে পারি। আমরা অংশগ্রহণ করতে পারি।
এবং আমি মনে করি আমরা সেখানে দুর্দান্ত কিছু করতে পারি। কেবল নিজেদের জন্য নয়, আফ্রিকানদের জন্য। এটি একটি সত্যিই বড় চুক্তি। এটি কেবল একটি বাজার। ভবিষ্যতে কথা বলার জন্য অনেক বাজার রয়েছে। আমরা করব। তবে আমি মনে করি আফ্রিকা সেই উদীয়মান বাজারগুলির মধ্যে একটি। আফ্রিকান জনগণের বুদ্ধিমত্তার কারণে, কারণ তারা একটি সমস্যা দেখেছে এবং ফোনের মাধ্যমে একটি সমাধান খুঁজে পেয়েছে। তারা কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা ছাড়াই ব্যবসা করার একটি উপায় খুঁজে পেয়েছে। এটি সত্যিই বড়। তাই আমি ভেবেছিলাম আমি এসে এটি সম্পর্কে একটু কথা বলবো। এটি এমন একটি বিষয় যা আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে মিস মুফারের সাথে, এবং আমার মনে হয় এটি খুব শীঘ্রই ঘটবে। আমরা এখন সেপ্টেম্বরে আছি, এবং আমি জানি মিস মুফার সেপ্টেম্বরে একটি বিশ্বব্যাপী ওয়েবিনার করতে যাচ্ছেন। যখন এটি ঘটবে, তখন আমার মনে হয় মিস মুফার আমাদের সাথে কিছু দুর্দান্ত জিনিস নিয়ে কথা বলবেন। তবে আফ্রিকাকে আপনার মনে রাখবেন। এটি সত্যিই দুর্দান্ত বাজার। আরও অনেক দুর্দান্ত বাজার রয়েছে। কিন্তু আফ্রিকা সেই অনন্য বাজারগুলির মধ্যে একটি যেখানে 1.5 বিলিয়ন জনসংখ্যা রয়েছে। এবং আপনি এবং আমি সেখানে পৌঁছানোর সুযোগ পাব। এবং এটি আমাদের জন্য কি করে? এটি আমাদের এমন একটি জায়গায় পৌঁছানোর ক্ষমতা দেয় যেখানে আমাদের অর্থের জন্য চিন্তা করতে হবে না। এবং আমি মনে করি এটি আফ্রিকানদের জন্য একই কাজ করবে, কারণ মিস মুফার যা করছেন, তিনি যে শূন্যস্থান পূরণ করছেন তা পূরণ করে। সদ্গুণ মানে সর্বদা সঠিক কাজ করা। সততা এবং নীতিশাস্ত্র দিয়ে সঠিক কাজ করা। আমার মনে হয় প্রযুক্তি জগতে তিনিই একমাত্র ব্যক্তি যিনি এটা করতে যাচ্ছেন। তাই আমরা সত্যিই ভালো অবস্থানে আছি। আমি ভেবেছিলাম আজ আপনাদের সাথে এটা শেয়ার করব। স্পষ্টতই মিস ফারবার যখন আসবেন এবং বক্তব্য রাখবেন তখন আমার আরও কিছু বলার থাকবে, তবে সবাইকে উৎসাহিত করার জন্য তার অনেক কিছু থাকবে, এবং সেপ্টেম্বরে খুব শীঘ্রই এটি আসছে। তো এইটুকুই। আপনার দিনটি শুভ হোক, এবং আমরা অবশ্যই শীর্ষ সম্মেলনে আপনার সাথে দেখা করব। ভালো থাকুন।